গড এমন একটি টপিক যাকে কেন্দ্র করে কিন্তু সভ্যতায় বহু ধর্ম এসেছে, বহু মহাপুরুষ এসেছেন, বহু দর্শন, বহু সাহিত্য, বহু ইতিহাস, বহু সভ্যতার পর সভ্যতা তার ইতিহাসের ধারা চেঞ্জ করেছে। গডকে কেন্দ্র করে রাজনীতি, গডকে কেন্দ্র করে ব্যক্তি, পরিবার, সমস্ত কিছু জড়িয়ে আছে। তাই গডকে আমরা কিভাবে অবহেলা করি, অর্থাৎ গডের বিষয়টি। গড কি কোনো পবিত্র জিনিস? গড কি পবিত্র বা অপবিত্র? গড পবিত্রও নয়, অপবিত্রও নয়। গড নৈতিকও নয়, অনৈতিকও নয়। গড রাইটও নয়, রঙও নয়। গড পক্ষে বিপক্ষে কোনোটিই নয়। গড হচ্ছে একটি ইটারনাল ল, ইটারনাল পারফেকশন, ইটারনাল গুডনেস। তো গডকে ডেকে কি আমাদের কোনো লাভ আছে? আমরা শাস্ত্রে বা বিভিন্ন প্রচারে গড নিয়ে আমরা বিভিন্ন বাণী, আলোচনা, ডিবেট সমস্ত কিছু শুনি। সেখান থেকে আমরা বোঝার চেষ্টা করি যে গড জিনিসটি কী। কিন্তু আমরা যদি আমাদের ব্যক্তিগত জীবন দেখি, অর্থাৎ আমাদের পার্সোনাল লাইফ, কারো কোনো উদাহরণ না নিয়ে, কারো কোনো কথা না শুনে, অর্থাৎ আমাদের জীবনে কি ঘটছে, গডকে যখন আমরা ডাকছি, গডে বিশ্বাস করছি, তখন আমরা ব্যক্তিগত জীবন অর্থাৎ পার্সোনাল এক্সপিরিয়েন্সের ওপরে আর কোনো সত্য কিছু হতে পারে না। অর্থাৎ আপনার যা অভিজ্ঞতা, তাই একমাত্র নির্ভরযোগ্য মাধ্যম কোনো কিছুর সত্যতা বা ভ্যালিডিটি বা ইনভ্যালিডিটিকে ভেরিফাই করার, অর্থাৎ যাচাই করার। মাধ্যাকর্ষণ শক্তি অর্থাৎ গ্র্যাভিটেশন ফোর্সকে যদি আমরা ডাকি, গ্র্যাভিটেশনকে যদি আমরা যে কোনোভাবে যদি আমরা তাকে রিচুয়ালি খুশি করার চেষ্টা করি, অর্থাৎ ধর্মীয় আচার বিধি, রীতি নীতি দিয়ে, তাহলে গ্র্যাভিটেশন, এই যে মাধ্যাকর্ষণ শক্তির, তাতে কিছু যায় আসে না। তেমনি যে চারটি ফিজিক্সের ফোর্স আছে, ধরুন ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স বা স্ট্রং অ্যান্ড উইক ফোর্স, গ্র্যাভিটেশন, এই যে চারটি প্রাকৃতিক বল ফিজিক্সের বা বিজ্ঞানের, যে চারটি প্রাকৃতিক বলের দ্বারাই এই মহাবিশ্ব নিয়ন্ত্রিত হচ্ছে, তাকে যদি আমরা ডাকি ধ্যানে, মননে, প্রার্থনায়, তাহলে কি আমরা কোনো বেনিফিট বা লাভ পাবো? সেটা আমি বা আপনি বা অন্য কেউ যদি ব্যক্তিগতভাবে আমরা এক্সপেরিমেন্ট করার চেষ্টা করি, টেস্ট করার চেষ্টা করি, তাহলে আমরা কিন্তু তার প্রমাণ কিন্তু পাবো যে সেটা এইভাবে কাজ করবে না। তো তেমনই গডে বিশ্বাস যারা করে তারা কিন্তু বিশ্বাসেই থেকে যায়। আবার গডের প্রতি অনেকে প্রেয়ার করে, সেই প্রেয়ারেই তারা থেকে যায়। কিন্তু গডে কি বিশ্বাস করব বা গডে কি মানব? আপনি যেমন মাধ্যাকর্ষণ শক্তি বা ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সকে মানুন বা না মানুন, তাতে গ্র্যাভিটেশনের বা এই প্রাকৃতিক বল বা লয়ের কিছু যায় আসে না। ঠিক তেমনি গডকে আপনি মানলেন বা না মানলেন, আপনি বিশ্বাস করলেন বা অবিশ্বাস করলেন, তাতে গডের কিচ্ছু যায় আসে না। এবং আমি বারবার বলছি, গড অবশ্যই গড আছে, কিন্তু সেই মানবীয় গড নয় যে গডের ছবি আমরা কিন্তু এঁকে রেখেছি, যে গডের ব্যক্তিত্ব অর্থাৎ মানবীয় গুণাবলী, গড করুণাময়, গড সহানুভূতিশীল, গড এই 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 এগুলো মানবীয় বর্ণনা, মানবীয় গুণাবলী আরোপ করি, যে গড আমাদের বাবার মতো, গড আমাদের এরকম, গড আমাদের বন্ধু। তো গড অবশ্যই আছে। গড কি? গড হচ্ছে একটি অব্যক্ত, অতি সূক্ষ্ম, জটিল সত্তার একটি প্রকাশ এই প্রাকৃতিক নিয়মে। অর্থাৎ এই যে নিয়ম দেখছেন, প্রাকৃতিক প্রত্যেকটি নিয়ম, প্রাকৃতিক নিয়ম বলতে বোঝায় আপনার ব্যক্তিগত
প্রত্যেকটি শরীরের মুভমেন্ট থেকে, সাইকোলজিক্যাল প্রসেস থেকে শুরু করে পরিবেশ থেকে সমস্ত কিছুর সাথে কিন্তু ইন্টারকানেক্টেড এবং তারা এন্টারটুয়াইন্ড, বাধা একে অপরের সাথে। এই যে পারস্পরিক সম্পর্ক, এই পারস্পরিক সম্পর্কে একটি ইউনিটি কাজ করছে। যে ইউনিটির মধ্যে সেই অব্যক্ত সত্তা নিজেকে প্রকাশ করে, সেটি স্যার আইনস্টাইনও বলছেন যে আমি সেই গডে বিশ্বাস করি যে গড নিজেকে এই প্রকৃতির ছন্দে, হারমোনিতে, ইউনিটিতে নিজেকে প্রকাশ করে। তো তাই স্যার আইনস্টাইন বলছেন আমি কিন্তু সেই গডে বিশ্বাস করি না যে গড মানুষের ব্যক্তিগত গড, অর্থাৎ পাপ পুণ্যের হিসাব নেন তিনি পুরস্কৃত করেন, তিনি শাস্তি দেন, তিনি সবাইকে দেখছেন। আমি এমন গডে বিশ্বাস করি না, স্যার আইনস্টাইন বলছেন। আমি স্পিনোজার গডে বিশ্বাস করি, অর্থাৎ দার্শনিক স্পিনোজা। দার্শনিক স্পিনোজার গড হচ্ছে এই ইউনিটি। তো গডে বিশ্বাস নয়, দার্শনিক হন বা মনস্তত্ত্ববিদ হন বা কোনো মহান ঋষি হন, তিনি জানেন যে গডে বিশ্বাস অবিশ্বাসের সঙ্গে কিন্তু আমাদের ব্যক্তিগত জীবনের কোনো সম্পর্ক নেই। গডকে বুঝতে হবে, অর্থাৎ গডকে জানতে হবে। জানলেই আমি কিন্তু গড পেয়ে যাব। গডকে পাওয়ার কথা বলা হচ্ছে। তো গড কি কোনো ব্যক্তি, বস্তু, দ্রব্য যা আমাকে পেতে হবে? তো গড তো কোনো ব্যক্তি, বস্তু, দ্রব্য নয়, প্রাকৃতিক কোনো ম্যাটেরিয়াল, ইলেকট্রন, প্রোটন, নিউটন নয়, বা অ্যাটম, মলিকুল নয়, বা কোনো এন্টিটি নয় ফিজিক্যাল। তো তাকে পেতে হবে মানে যেমন হচ্ছে যে আপনি কোনো প্রাকৃতিক নিয়মের বা ফিজিক্সের বা বইয়ের বা জিওগ্রাফি বা বায়োলজির কোনো জ্ঞানকে যখন বুঝছেন, আপনার বায়োলজি আপনার নিজস্ব শরীর এবং সাইকোলজির সাথে রিলেট করে সেই কানেকশনকে যখন আপনি বুঝছেন ধ্যানের পর ধ্যানে, মানে অর্থাৎ আপনি দিন রাত ধ্যান করেন, দিন রাত মনন করেন, সেই মননে ধ্যানে যখন আপনি ডিসকভার করছেন যে ও গড হচ্ছে এমন একটি সুপ্রিম সত্তা যে নিজেকে ব্যক্ত করছে, এক্সপ্রেস করছে, প্রকাশ করছে এই সমস্ত জটিল, ইন্ট্রিকেট, কমপ্লেক্স ডাইনামিক্স অফ ইউনিভার্সের মাধ্যমে, যে মুহূর্তে আমি তাকে ডিসকভার করলাম সেই মুহূর্তে আমি আলোকিত হয়ে গেলাম, সেই মুহূর্তে আমি ঋষি, সেই মুহূর্তে আমি একজন আলোকিত দার্শনিক, আমি একজন আলোকিত মনস্তত্ত্ববিদ, আমি আলোকিত একজন যোগী, আমি আলোকিত একজন মিস্টিক বা ট্রান্সেন্ডেন্টালিস্ট। তাই গডকে বিশ্বাসের কথা বলা হচ্ছে না, গডকে পাওয়ার কথা বলা হচ্ছে। পাওয়া মানে গড সম্পর্কে জানা, যে হাউ গড ফাংশনস, হাউ গড ওয়ার্কস ইন দ্য ইন্ট্রিকেট ওয়ে, ইন দ্য ডাইনামিক্স of everything that exists in this universe, either in the visible form or either in the invisible form. তো গডকে পেতে হবে মানে আমি কোনো জিনিস সম্পর্কে যদি আমি জেনে যাই, ডিসকভার করে ফেলি, সেখান থেকে যে আমি সুপ্রিম জ্ঞানের অধিকারী হতে পারবো, অর্থাৎ সর্বোচ্চ জ্ঞানের অধিকারী। যে মুহূর্তে আমি কোনো কিছুর ফাংশন বা ডাইনামিক্সকে বা কোনো বস্তুর ধরন, প্রকৃতি, বিবর্তন, উৎসকে যে মুহূর্তে আমি জানতে শুরু করলাম, সেই মুহূর্তে আমার চেতনায় আলোর প্লাবন বয়ে যাবে। সেই মুহূর্তে আমি সমস্ত অন্ধকার থেকে মুক্ত হয়ে গেলাম যে ও এইভাবে তাহলে কাজ করে আমাদের শরীর, আমাদের সাইকোলজি, আমাদের প্রাকৃতিক সমস্ত ইকোসিস্টেম, এনভায়রনমেন্ট। এবং এইভাবে যে মুহূর্তে আমার এই ডিসকভারিটা হলো, সেই মুহূর্তে আমি একজন আলোকিত মহাপুরুষ, সেই মুহূর্তে আমি সর্বোচ্চ জ্ঞানের অধিকারী। কিভাবে আমার প্রত্যেকটি সাইকোলজিক্যাল মুভমেন্ট, অর্থাৎ আমার চিন্তনের, থটের মুভমেন্ট, প্রসেসিং, আমার বিবর্তন, আমার ফাংশন, সমস্ত কিছুর যে আমি ইন্ট্রিকেট প্যাটার্নকে বোঝার চেষ্টা করছি, এই প্যাটার্ন খুব সূক্ষ্ম, ভেরি সাটলেস্ট অ্যান্ড ফাইনেস্ট। আপাত স্থূল চেতনায় এ ধরা দেবে না, একে ধ্যান ছাড়া পাওয়া যায় না। যে মুহূর্তে আমি বুঝতে শুরু করলাম এবং জেনে গেলাম, এবার এই জ্ঞান থেকে আপনি সমস্ত কিছুকে সম্ভব করতে পারবেন। অর্থাৎ
আপনার ব্যক্তিগত জীবনের যা কিছু আছে, আপনার সৃজনশীলতা, আপনি কোনো অ্যাম্বিশন জব পেতে চান, আপনি ভয় থেকে মুক্তি পেতে চান, আপনি পীড়া থেকে মুক্তি পেতে চান, আপনি টিচার, আপনি অ্যাডমিনিস্ট্রেটর, আপনি বিউরোক্রেট, আপনি পলিটিশিয়ান, আপনি যেই হন না কেন, আপনি তখন সমস্ত ট্রমা থেকে, মানসিক অন্ধকার থেকে, আপনি কারাগার থেকে মুক্ত। যত রকমের ভ্রান্ত ধারণা আছে শিক্ষাকে কেন্দ্র করে, রাজনীতিকে কেন্দ্র করে, সমাজ জ্ঞানকে কেন্দ্র করে, সত্যকে কেন্দ্র করে, সব কিছু যে ভ্রান্ত, সব কিছু যে ভ্রম, ইলিউশন বা ডিলিউশন আর অপটিক্যাল ইলিউশন, আমি যখন এই প্যাটার্নকে আবিষ্কার করব, এই ইন্ট্রিকেট প্যাটার্ন, এবং এই ইন্ট্রিকেট প্যাটার্ন খুব সাটল, খুব সূক্ষ্ম, সেই মুহূর্তে আমি গডের পুরো সত্তাকে, তার প্রকৃতিকে, তার স্বরূপকে, তার উৎসকে, তার বিবর্তনকে, তার কার্যাবলীকে আমি টোটাল ধ্যানে পেয়ে যাব। তখন দ্যাট ইজ কল্ড দ্য হাইয়েস্ট উইজডম অফ গড। গড সম্পর্কে আপনার সর্বোচ্চ জ্ঞান। তখন আপনি সর্বোচ্চ জ্ঞানী ব্যক্তি, একজন সাহিত্যিক হিসাবে, দার্শনিক হিসাবে, মনস্তত্ত্ববিদ হিসাবে, পলিটিশিয়ান হিসাবে, অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে, বিউরোক্র্যাট হিসাবে, বা ফ্যামিলি মেম্বার হিসাবে, গার্জেন হিসাবে, একজন টিচার হিসাবে। তাই এখানে আপনি মাধ্যাকর্ষণ শক্তিকে জানার জন্য কোনো বিশ্বাস বা রীতিনীতির প্রয়োজন নেই, বা তার কোনো পীঠস্থান তৈরি করা, এগুলো আনুষ্ঠানিকতা, বাহ্যিক। এগুলো হওয়ার ফলে, আর এগুলোতে মানুষ বেশি করে ইনভলভ হওয়ার ফলে, মানুষ আজ গড থেকে, সত্য থেকে, রহস্য থেকে, মানবীয় এবং মহাবিশ্বের রহস্য থেকে অনেক অনেক দূরে। তাই তারা আজ বিভিন্ন জায়গায়, ব্যক্তি, পারিবারিক, সামাজিক, দেশের সার্বিকভাবে তারা কিন্তু বিভিন্ন দ্বন্দ্ব, কলহ, বিভাজনে, হিংসা, ঈর্ষায়, ভয়ে, অ্যাংজাইটি, টেনশন, চিন্তায় আজ জর্জরিত। অথচ তিনি গডে বিশ্বাস করেন, কিন্তু কেন তিনি তার জীবনের গুণগত মান এইরকম মিজারেবল, ভেরি হতাশাপূর্ণ জীবন, আপসেট, ডিপ্রেসড, আমি ভালো নেই, হাজারো তার অভিযোগ, অথচ তিনি গডে বিশ্বাস করেন। তিনি যে ধর্মের অনুগামী হন না কেন, তিনি তো গড মানেন, তিনি তো তার শাস্ত্র মানেন। তাহলে তার পরিবারে এত অভাব, অভিযোগ, ঝগড়া, ব্যক্তিগত তার সম্পর্ক, তার পীড়া, তার ফেলিয়ার এত কেন? তিনি তো ধার্মিক, তিনি তো বিশ্বাসী, তিনি তো বিলিভার, তিনি তো থিস্ট, তিনি তো আস্তিক। তাহলে তিনি এত, তার ব্যক্তি চেতনায় এমন কেন? কারণ সে গড সম্পর্কে যা কিছু প্রচলিত আছে বাহ্যিকভাবে, সেই জগতে তিনি কিন্তু বিভিন্ন মতবাদে বিশ্বাসে কিন্তু তিনি নিজেকে সঁপে দিয়ে তিনি গড থেকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন। অর্থাৎ গড থেকে তিনি হাজার হাজার মাইল দূরে কিন্তু আছেন। তিনি শুধু বাহ্যিক জিনিস নিয়ে বিশ্বাস করেন যে আমি হয়তো এই ধর্মের লোক, সেই ধর্মের লোক, আমার ধর্ম বড়, আমার এই বড়, আমার এই জিনিসগুলো ভালো, সব মতবাদ, বিশ্বাস, বদ্ধ ধারণায় সে কিন্তু আটকে আছে। তাই গডে বিশ্বাস নয়, গডকে খুশি করার ব্যাপার নয়, যেহেতু এটি একটি প্রাকৃতিক অব্যক্ত সত্তা, তাকে ডিসকভার করতে হবে। অর্থাৎ তাকে যেমন স্যার আইনস্টাইন রিলেটিভিটি ডিসকভার করছেন, বা নিউটন গ্র্যাভিটেশন ডিসকভার করছেন, যেহেতু উনি এটা ডিসকভার করেছেন, সেহেতু সেই জগৎ সম্পর্কে তিনি কিন্তু সর্বোচ্চ জ্ঞানী ব্যক্তি। তাই গড সম্পর্কে যে জ্ঞানী ব্যক্তি, তিনি এই মহাবিশ্বের সমস্ত রহস্যকে জানে, মানবীয় রহস্য থেকে, বস্তুগত রহস্য থেকে, সমস্ত রহস্যকে সে জানে। তাই যে গডকে পেয়েছে, বলা হয় যে গডকে পেয়েছেন ইনি গড দেখেছেন, ইনি আলোকিত। অবশ্যই তিনি সর্বোচ্চ দার্শনিক, সর্বোচ্চ জ্ঞানী ব্যক্তি, কারণ তিনি গডকে ডিসকভার করেছেন। যেমন বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন কিছু ডিসকভার করে, বিভিন্ন দার্শনিক যেমন বিভিন্ন কিছু ডিসকভার করেন, বিভিন্ন মনস্তত্ত্ববিদ যেমন ডিসকভার করেন, আবিষ্কার করেন,
তিনি গড আবিষ্কার করেছেন, মানে তিনি গডের রহস্য, উৎস, বিবর্তন, কার্যাবলী সব কিছুকে তিনি জেনে গিয়েছেন। এখন তিনি সম্পূর্ণ অন্ধকার থেকে মুক্ত। থ্যাংক ইউ।